একসময় শ্রেণীকক্ষে অর্থনীতি পড়াতেন। সরকারি চাকরি ছেড়ে পৌরসভার চেয়ারম্যান হয়েছেন। এরপর জাতীয় রাজনীতিতে পা রেখে সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী। দীর্ঘ রাজনৈতিক পথচলায় বিরোধী দলের মহাসচিব হিসেবে সামলেছেন আন্দোলন, সংগ্রাম, রাজনৈতিক চাপ ও নানা প্রতিকূলতা। সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার বসেছেন রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতির আসনে। শিক্ষকতা পেশা থেকে রাষ্ট্রপতি হওয়া এই রাজনৈতিক নেতার পথচলা তাই বেশ ঘটনাবহুল। 1948 সালের 26 জানুয়ারি ঠাকুরগাঁওয়ে জন্ম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন। স্নাতক ও স্নাতকোত্তর শেষে 1972 সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে যোগ দেন। ঢাকা কলেজ সহ বিভিন্ন সরকারি কলেজে অর্থনীতি পড়িয়েছেন তিনি। একসময় সরকারি দায়িত্বও ছিলেন। 1986 সালে শিক্ষকতা ছেড়ে সক্রিয় রাজনীতিতে আসেন মির্জা ফখরুল। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। 1988 সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। পরে বিএনপিতে যোগ দিয়ে 1992 সালে দলটির ঠাকুরগাঁও জেলা সভাপতি হন। 1991 ও 1996 সালের জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসনে পরাজিত হলেও 2001 সালে একই আসন থেকে জয় পান। বিএনপি সরকার গঠন করলে প্রথমে কৃষি এবং পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবে তার রাজনৈতিক জীবনের বড় অধ্যায় শুরু হয় বিরোধী দলের সময়। 2009 সালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হওয়ার পর তিনি দলটির অন্যতম প্রধান মুখপাত্রে পরিণত হন। 2011 সালে খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান। 2016 সালে নির্বাচিত হন বিএনপির মহাসচিব। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এরপর দীর্ঘ প্রায় 15 বছর বিরোধী রাজনীতিতে নানা চড়াই উচ্চাই পেরোতে হয়েছে তাকে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে আন্দোলন, বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে নেতৃত্ব দেয়া এবং আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনার কারণে তিনি নিয়মিতই রাজনৈতিক আলোচনার কেন্দ্রে ছিলেন। 2018 সালের নির্বাচনে বগুড়া 6 আসন থেকে নির্বাচিত হলেও শপথ না নেয়ায় আসনটি শূন্য হয়ে যায়। 2026 সালের 13 আগস্ট দলীয় মনোনয়ন পাওয়ার পর মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান মির্জা ফখরুল। অবশেষে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে শিক্ষকতা দিয়ে শুরু হওয়া তার দীর্ঘ পথচলা পৌঁছেছে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে। দীর্ঘ 35 বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাইমা আক্তার, নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।